ওগো ঠাকুর, ওগো ঈশ্বর, ওগো করুণাময়, এমন কি অপরাধ করেছি তোমার চরণে? কেন তুমি আমার জীবনের সর্বসুখ শান্তি কেন কেড়ে নিলে ঠাকুর? তুমি কি নিষ্ঠুর, তুমি কি পাষাণ? আমায় কাঁদিয়ে তুমি কি সুখ পাও, কি শান্তি পাও? তুমি বলে দাও ঠাকুর, বলে দাও। ও তোমার কলমে কি কালি ছিল না, ও গো নিষ্ঠুর বিধাতা। হে ভাগ্য বিধাতা, তুমি কি নিষ্ঠুর, তুমি কি পাষাণ? তোমার কলমে কি কালি ছিল না? কেন তুমি আমার স্বামীর ভাগ্যে এই লেখন লিখেছিলে? কেন তুমি আমায় মৃত্যু দিলে না ঠাকুর? কেন তুমি আমায় মৃত্যু দিলে না? তোমারি কলমে কি কালি ছিল না? ও নিষ্ঠুর বিধাতা।
নারী কুলে জন্ম নিয়ে এই মনোপ্রাণ হৃদয় আমার কত স্বপ্ন ছিল, কত আশা ছিল। ভেবেছিলাম এই স্বামী দেবতাকে নিয়ে আমি করব সুখেরই সংসার, শ্বশুর ঠাকুর শাশুড়ি মায়ের চরণ সেবা করে আমার নারীত্ব জীবনকে আমি ধন্য করব, সোনার সংসারকে আমি স্বর্গ করে তুলব। কিন্তু সেই সুখ যে আমার কপালে সইল না গো। আমিও তো নারী কুলে জন্ম নিয়েছি, আমার তো মন চেয়েছিল আর 5টা নারীর মতো সুখেরই সংসার করতে। তবে কেন কেন আমি পারলাম না আমার স্বামীকে নিয়ে সুখের সংসার করতে? ঠাকুর, কোন জন্মের পাপের সাজা তুমি আমায় দিলে? কি অপরাধ করেছিল আমি তোমার চরণে? কেন তুমি নবীন বয়স আমায় কলঙ্কিনী সাজিয়ে দিলে? কেন তুমি আমাকে কাঁচা চুলে বিধবা করে দিলে? আরে বড় বড় বাড়ি দেখে আমার মনে ছিল আশা, ছেড়ে গেল নদীর কুলে বাসা।
নারী কুলে জন্ম আমার বিফলে লভিন, স্বামী শোনে এক রাত্রি সুখে না বঞ্চিন, না হইল মাস পক্ষ দিনে অষ্টচারী, বিয়ে রাত্রি বাসরি ঘরে আমি হইলাম নারী। আমি নারী স্বামী সেবায় না হইলে আমি জ্ঞাত, মিছে মম নারী জীবন হইল বরাত। কত স্বপ্ন নিয়ে এসেছিলাম আমি স্বামী, কত আশা ছিল এই মন প্রাণ হৃদয়ে। মা বাবা আত্মীয় স্বজন সকলকে পরিত্যাগ করে আমি চলে এসেছিলাম আমি তোমার ঘরে, কিন্তু তোমার জীবনে এসে কি পেলাম? দুঃখ কষ্ট লজ্জা লালছনা বঞ্চনা সকলের কটু কথা, এছাড়া যাবি আর কিছু পেলাম না গো, এছাড়া যাবি আর কিছু পেলাম না। আর আকাশেতে পাখি উড়ে আর নিচে পড়ে ছায়া, আর তুমি চলে গেছো বলে কেউ করে না মায়া। আর মাটির সভা বৃক্ষ যেমন, আর বৃক্ষের সভা আর নারীদেরও সভা হয় গো সাকায় আর সিঁদুর। আমার সব সমাজ হারিয়ে গেছে গো, আমার জীবনে সব সমাজ আকাশে যখন পাখি উড়ে তার ছাটা কিন্তু মাটিতে পড়ে। নারীদের জীবনে স্বামী পাশে থাকলে কত ভালোবাসা পায়, সকলে কত ভালোবাসে। তুমি চলে গেছো বলে আমায় কেউ ভালোবাসে না স্বামী, সকলে আমায় বলে আমি নাকি কলঙ্কিনী, আমি নাকি রাক্ষসিনী। ওগো আমি কি কলঙ্কিনী, আমি কি রাক্ষসিনী? তুমি নেই বলে সকলে আমায় কুটু কথা বলে, তবুও সহ্য করেছি কেন জানো? সবই কিছু ভুলতে পারবো স্বামী, শুধু তোমাকে যে আমি ভুলতে পারবো না। মাগো, যেই নারী নিজের স্বামীকে হারিয়েছে সেই তো জানে স্বামী হারাবার কি জ্বালা, কি যন্ত্রণা, কি কষ্ট। আজ আমি বুঝতে পেরেছি স্বামী, তুমি নেই বলে পাশে আমার জীবনটা যেন অন্ধকার হয়ে গেছে, আমার জীবনটা অন্ধকার। আর আকাশেতে চন্দ্র নাই গো, আর কি করিবে তারা?
বানারি স্বামী নাই গো দিন অন্ধ কালে স্বামী গলার মালা ওই দেখো আজ নদীতে জোয়ার উঠেছে, কত মৎস্যরা খেলা করছে। ঠিক নারীদের একটা সময় থাকে, নারীদের যখন যৌবনী কাল থাকে সেই সময় স্বামী নারীদের জীবনে গলার মালা হয়ে থাকে। এই বয়সে তুমি আমায় ছেড়ে গেলে স্বামী, আমি কি করে বেঁচে থাকবো এই বয়সে তোমাকে ছেড়ে? আমি যে পারবো না গো, আমি যে পারবো না। আর জগত যে কোন কবি আর বন্দে বিশ্ব হরি মাগো, মা বাবা আত্মীয় স্বজনের সকলকে আমি পরিত্যাগ করেছি। মৃত স্বামীকে নিজের বক্ষে লয়ে এই নির্জন সাগরে আমি পাড়ি দিয়েছি। আপন বলতে আমার আর কেউ নেই, তাই তোমরাই আমার মা, তোমরাই আমার বাবা। তোমরা সকলে আমায় প্রাণ ভরে আশীর্বাদ করো। সাবিত্রীর মতো যেন আমিও সতী হয়ে আমার স্বামীর প্রাণ বাঁচাতে পারি। ও গো প্রেমানন্দে আমার মামা শিরা সবে দাও গয়ুল ধনি তোমার কল বিকি কালি ছিল না। ও নিষ্ঠুর বিধাতা একটা কথা কি জানো, নারীরা সবকিছু ভুলতে পারে, শুধু ভুলতে পারে না নিজের মাকে। যে মা আমার 10 মাস 10 দিন নিজের গর্ভে রেখে প্রসবকালে কত কষ্ট, কত জ্বালা, কত যন্ত্রণা পেয়ে এই পৃথিবীর আলো বাতাস দেখিয়েছে, যে মায়ের স্তন্য পান করে আমি বড় হয়েছি, যে পিতার স্নেহ মমতা ভালোবাসা পেয়ে আমি বড় হয়েছি, আমি সেই মা। আমি মা আমাকে কোনদিন দুঃখ কষ্ট হতে দেয়নি। আজ আমি কি এইভাবে চলে যাব? পারবে না জানতে আমার মা বাবা কি করে, আমি কি করে আমার দুঃখের সংবাদটুকু দেব? আমি কি করে আমার দুঃখের সংবাদটুকু দেব? মা 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 শিখি মা কে মা কে যেন মা মা বলে কাঁদে। এই যে মানুষের কান্না নয়, ঠিক জানো পাখির কান্না। মা ওই তো মা গাছের ডালে
কাকের ছানা জন্য মা মা বলে কাঁদে, কেন কাঁদে? ওরে কাকা, মা কেন তুমি মা মা বলে কাঁদছো কাকা? ও মা, তুমি আমার মুখের ভাষা বুঝতে পেরেছো মা? আমি যে ক্ষুধার্ত মা, পেরেছি কাকা। খিদের জ্বালা সহ্য করতে পারি না মা। তাই তো দেখি তোমার কাছ থেকে যেন আমার আহারের গন্ধ ভেসে আসছে। কাকা দাও না মা, ওই আহত মুখে না! আমার এই উদর পরিপূর্ণ করো। দাও না মা। কাকা, মা, এটা যে আহার নয় কাকা, আমার জীবনের মূল্যবান সম্পদ, মূল্যবান সম্পদ। আমার শাখা সিধু, সে যে আমার স্বামী। কিন্তু কিন্তু সে যে আমার আহার মা। দাও না মা, ওই আহার মুখে আমার এই উদর পরিপূর্ণ করবো। আমি আমার নিজের প্রাণটা বাঁচিয়ে তুলবো মা। না কাকা, জানো মা, আমি যে পারবো না, আমি যে পারবো না। কেন পারবে? কেন পারবে? আমার নিজের মা তো আমায় ছেড়ে আমার এই গাছের ডালে রেখে ও জানার পথে পাড়ি দিয়েছে, আর আমার কাছে ফিরে আসেনি। আমার নিজের মা তো আমায় ভুলে গেছে। কেন তুমি পারবে? কাকা, হ্যাঁ, তুমি চেয়ে দেখো মা, কি? তুমি চেয়ে দেখো কি এই কাকা? গাছের ডালে না খেয়ে খেয়ে আমি মৃত্যুকে বরণ করবো। না কাকা, তুমি যদি প্রাণে মারা যাও তবে যে আমার পাপ হবে। আমি তোমাকে প্রাণে মরতে দেবো না কাকা। এছাড়া যে আমার কোনো পথ নেই মা। মৃত্যুকে বরণ করা ছাড়া আমার আর কোনো পথ খুঁজে পাইনি আমি। কাকা রে, মা, তুমি যখন মা বলে ডেকেছো, জানো কাকা, জানো কি? মা ডাক যে পবিত্র ডাক, একবার শুনলে বারবার শুনতে ইচ্ছে করে। তাই আমি তোমাকে খেতে দেবো, তবে আমার স্বামীকে নয়। আমার খেতে দেবে? কি হ্যাঁ, মজা, কাকা। কি মজা! আজ আমি উদর পরিপূর্ণ করে খাবার খাবো। দাও না মা, দাও 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 কাকা, দাও। আমি তোমায় খেতে দেবো। খেতে দেবে? কি জানো? কি? নাও কাকা, দাও দাও। আমার অঙ্গ কেটে আমার রক্ত মাংস তোমায় আমি গ্রহণ করতে দেব। তুমি করবে তো কাকা? এ কি বললে মা? তোমার রক্ত মাংস আমি খাবো? কোন সন্তান কি পারে যাকে মা বলে সম্বোধন করে? এই সন্তান নিজের নিজের মায়ের রক্ত মাংস খেতে? তুমি ধর্মের মা হলেও আমি আমি তোমার রক্ত মাংস খেতে পারবো না মা। কাকা রে, তুমি চেয়ে দেখো, আমি দরকার হলে নিজের প্রাণটা বিসর্জন দেবো, না খেয়ে খেয়ে শুকিয়ে মরবো, তবু তোমার রক্ত মাংস আমি খেতে পারবো না মা। জানি কাকা, জানি পাখি হলেও কত দয়া, কত মায়া। তাই আমি যেই দেবীর কৃপায় ভেসে যাচ্ছি, সেই মাকে স্মরণে করে আমি তোমার উদর পূর্ণ করে দেবো কাকা। উদর পূর্ণ করবে? হ্যাঁ। তাই করো মা। বেশ মাগো, কাকের ছানা উদর পূর্ণ করে দাও। জয় জয় মা মনসা দেবী কি জয়। কি শান্তি, কি শান্তি! আজ কত শান্তি পেলাম মা। এই উদর জ্বালা থেকে তুমি আমায় মুক্ত করলে মা। কাকা, তোমায় একটি কথা বলবো কি কাকা? মা? তোমার মতো মা এই অকুল সাগরে নয়ন ঝলে ভেসে যাচ্ছে, আমি ঠিক কিছু বুঝতে পারলাম না মা। কাকা রে, হ্যাঁ মা। কথায় কি বলেছে জানো? কি মা? দুঃখে যাদের জীবনে গড়া, সুখ চাওয়া তার যে ভুল। কি বলছো মা তুমি? দুঃখের আতরে ঘরে যার জন্ম, তার আবার কিসের সুখ? এ কি বলছো মা? হ্যাঁ কাকা, হ্যাঁ। তোমার মতো আমি যে বড় অভাগিনী, জনমে দুঃখিনী কাকা। জনম দুঃখে বিয়ে রাত্রি বাসরি ঘরে বিয়ের রাত্রে বাসর ঘরে আমার স্বামী দেবতাকে স্বামী দেবতাকে সর্পে দংশন করেছে কাকা। সর্পে দংশন করেছে? আমার স্বামী যে বেঁচে নেই, আমার স্বামী যে মৃত্যু হয়েছে। হায় রে ভাগ্য! মা, তোমার মতো সতী মায়ের এমন অভাগ্য আমি নিজেকে বিশ্বাস করতে পারছি না মা। কাকা রে, মা, আমার একটি কাজ করে দেবে? কাজ? হ্যাঁ, বলো মা, বলো। তোমার মুখের বাণীতে আমি ওদের পরিপূর্ণ করা হয়েছে। বলো না মা, এমন কি কাজ? আমি নিশ্চয়ই করবো মা, বলো মা।
করে দেবে তো কাকা? হ্যাঁ মা, কথা দিলাম মা। তবে শুনো, এমন কি কা কি মা? ও সে তো কা গা রে। আমার মায়ের বাড়ি দেহ দুঃখের সমাজ। মা, আমার মায়ের বাড়িতে তোমায় দিতে হবে দুঃখের সমাজ। তুমি কেঁদো না মা, তুমি আর কেঁদো না মা। সে তো কাগা রে, মায়ের বাড়ি দেহ দুঃখে সমাজ। নিশ্চয়ই সমাচার দেবো, কিন্তু মা তুমি বললে না যে তোমার মায়ের বাড়ি কোথায়? জানো কাকা, জানো কি মা? ওরে আমি বলি শোনো, কাকা ওরে আমার ছুড়িয়া যাও রে কাকা, উজানি নগর সে তোর তোমায় যে উজানি নগরে কাকা। কাকা তোমার মায়ের বাড়ি উজানিনগর, কিন্তু মা উজানিনগরে তো হয়তো অনেকগুলো বাড়ি হবে, কি করে বুঝবো কোনটি তোমার মায়ের বাড়ি? সত্যি বলেছো কাকা, উজানি নগরে অনেক বাড়ি, তুমি কি করে চিনতে পারবে আমার মায়ের বাড়ি? হ্যাঁ মা। জানো কাকা, জানো কি মা? ওরে বাড়ি নিনাই আছে ডালিমের ডালিম দরজা পাশে আছে চন্দনের তোমার মায়ের বাড়ির পাশে ডালিম বৃক্ষ, চন্দন বৃক্ষ। হ্যাঁ কাকা, এবার বুঝতে পেরেছি মা, কিন্তু মা মা কি কাকা? একটি কথা মনে পড়ে গেল মা। কি? অনেকদিন পর এই গাছের ডালে মা মা বলে ডাকার পরে তুমি আমার কথা বুঝতে পেরেছো, কিন্তু এই প্রথমত সবাই তো চাই, কেউ আমার মুখের ভাষা মুখের বাণী বুঝতে পারে না। কাকা তোমার মা জন্য কি আমার মুখের ভাষা মুখের বাণী বুঝতে পারবে মা? সত্যি বলেছো কাকা, জানি না কোন জন্মের পুণ্যেরই ফলে তোমার মুখের ভাষা আমি বুঝতে পেরেছি। পারবে নে মা বাবা আত্মীয় স্বজন কেউ বুঝতে, তবে তুমি একটু বিশ্রামে করো, আমি একটি পত্র লিখে তোমায় দেব। তুমি তাই করো মা। ঠাকুর, রাজঘরে জন্ম আমার, আমি রাজনন্দিনী, রাজকুলবধূ, কিন্তু কেমন ভাগ্য আমার গো, মায়ের বাড়িতে আমি দুঃখের সমাচারটুকু লিখবো বলে নেই কাগজ নেই কলম, আমি কেমনই করে লিখবো? যদি পত্র লিখতে না পারি তবে যে আমার দুঃখের সমাচারটুকু দেওয়া হবে না। না না, যে মতো হোক না কেন আমাকে পত্র লিখতেই হবে।
ও কি ও আরে পত্র লিখি ভেলাতে বসিয়া ও কি ও আরে পত্র লিখি ভেলা দেব শিয়া শাড়ির চলো ছিড়ি তাহার গচ করি নয়নের জলকে করিলা কালে শাড়ির অঞ্চলে ছিঁড়ে করেছি কাগো, আমার কনস্টাঙ্গুলকে আমি করেছি কলম, আমার নয়নের কাজলকে আমি করেছি কালি। আমি সুন্দর করে একটি পত্র লিখে দেব। পূজনীয়া মা, এই পত্রের মাধ্যমে তোমাদের চরণে রইল আমার শত কোটি প্রণাম। শোনো শোনো মরো মাও, নিবেদিত তবু পাও, আরো নিবেদিত বাবা ও ভাই, লোহার বাসর ঘরে মম কান্ত প্রাণেশ্বরে দংশল পদ্মার কান লাগিনি মৃত স্বামী বক্ষে লয়ে ভাসিলা আমি সাগরের জলে। ভেসে ভেসে যাব আমি কনক দেবতা নগরে, যেখানে সাক্ষাৎ পাব মরা স্বামী জিয়াইব শঙ্করের কন্যা জয় বিশ্বহরি। তোমাদের একমাত্র কন্যা ভাগ্যহীনা বেহুলা। কাগারে মা, যে দেখো সুন্দর করে আমি একটি পত্র লিখেছি। শুধু এই পত্র নয়, আমার বিয়েতে আমার মা আমার স্বামীকে দিয়েছিল মানিক অঙ্গুরি। হ্যাঁ মা, এই মানিক অঙ্গুরি আর পত্র নিয়ে যাও তুমি উচ্চারণে নগরে। বেশ মা, দাও মা। মা 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 মা, বাবা, তুমি যেতে পারছো না কেন? আমার যাওয়া হলো না মা। কিন্তু কেন কাকা? জানো মা, মাত্র 2.5 দিনে কাকের ছানা নেই ডানাপুর, কি করে উড়িয়া যাব মা? ওই উজানি নগর। কাকা, আমার যাওয়া হলো না মা। সত্যি বলেছো কাকা, তোমার তো ডানা পড়নে, কি করে তুমি উড়ে যাবে? তবে মা মনসাকে স্মরণে করে আমি তোমার ডানা পর আমি গছিয়ে দেবো কাকা। সত্যি বলছো মা? হ্যাঁ, যদি আমার ডানা পড়া হয় নিশ্চয়ই তোমার সংবাদ নিয়ে আমি উজানি নগরে যেতে পারবো মা। জয় জয় মা মনসা দেবী কি জয়। মা 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 মা, তোমার মুখের বাণীতে এই দেখো না মা, আমার ডানা পড়ে হয়েছে মা।
আমি নিশ্চয়ই নিশ্চয়ই এবারে উজানিনগর যেতে পারবো মা। যাও কাকা। কাকা! মা দাঁড়াও কাকা, দাঁড়াও। মা, চলে যেও না কাকা। এ কি করলে মা? তোমার কি জানা নেই মা, পিছন থেকে ডাক দিলে যে অমঙ্গল হয়। জানি কাকা, জানি। কিন্তু কেন পিছন থেকে ডাক দিলে মা? প্রভু জামাই ডাক দিতে হয়েছে জানো কাকা। কেন মা? উজানি নগরের সকলের নয়নের মুনি আমি। আমার মা বাবা, আমার আত্মীয় স্বজন সকলে আমায় ভালোবাসতেন। আজ একমাত্র কন্যা আমি, আজ দুঃখের সাগরে ভেসে যাচ্ছি। যদি জানতে পারে আমার মা, আমি জানি কাকা আমার মা প্রাণে বাঁচবে না, আমার মা যে প্রাণে মারা যাবে। কি বললে মা? সময় বুঝে তোমাকে কাজ করতে হবে কাকা। সময় বুঝে কাজ করতে হবে? হ্যাঁ, সত্যি বলেছো মা? তাহলে তাহলে বলে দাও, বলে দাও না মা, কোন সময় পত্র দেব বলে দাও। আরে কোন সময় পত্র আমি দেব গো মা? সে সময়ের কথা আমায় বলো না। ওরে যে সময়ে মায়া মা গঙ্গা স্নানে যায়, মানিক অঙ্গুরি পত্র না দিও ফেলা। আরে সেই সময় দিলে পত্র কি হবে মা? সে সময়ের কথা আমায় বলো না। সে তো কাকা রে মরিবে মা জলে ঝাঁপ দিয়ে। আমার বাজে মারা যাবে কাকা, আমার বাজে মারা যাবে। মা, আমি কথা দিলাম মা, আমি কথা দিলাম মা, আমি সেই সময় পত্র অঙ্গুরি দেবো না মা। দিও না কাকা। আরে কোন সময় পত্র আমি দেব গো মা? সঠিক সময়ের কথা আমায় বলো না। ওরে যে সময়ে মায়া মা রন্ধনশালা যায়, মানিক অঙ্গুরি পত্র না দিও ফেলা। আরে সেই সময় দিলে পত্র কি হবে মা? সে সময়ের কথা আমায় বলো না। সে তো কাকা রে মরিবে মা আগুনে পুড়িয়া রে। আমার মাকে আগুনে পুড়ে মারা যাবে গো, আগুনে পুড়ে মারা যাবে। মা, আমি চাই না তোমার মানুষের কোনো অমঙ্গল হোক। মা, তুমি একটিবার আমার কাছে প্রকাশ করে বলো, কোন সময় পত্র দিলে তোমার মা ধরনের কোনো অমঙ্গল হবে না? তুমি প্রকাশ করো আমার কাছে। হ্যাঁ কাকা, আমার মনে পড়েছে। কি মা? আমায় দিও কাকারে দক্ষিণের উদ্দেশ। বেশ মা, সেই সময় যদি দাও তাহলে কি হবে মা? আমার মায়ের পাশে থাকবে আমার বৌদি। হ্যাঁ, আমার বৌদির আমার মাকে বুঝিয়ে রাখবে, আমার মাকে সান্ত্বনা দিয়ে রাখবে কাকা। বেশ মা, তোমার কথা মতো ওই চন্দন বৃক্ষের তলায় গিয়ে বসবো। তোমার মা জনিত চন্দন বৃক্ষের তলায় শুকাইবে কে? সেই সময় দিব তোমার উপদেশ মা। এসো কাকা। মা, কি যাবার বেলায় এই পক্ষী জাতি শ্বেতকাককে তুমি প্রাণ খুলে আশীর্বাদ করো। কাকা? তোমার আশীর্বাদ মস্তকে ধারণ করে তোমার দুঃখের সংবাদ যেন আমি তোমার মায়ের কাছে পৌঁছে আসতে পারি মা।
মায়ের কাছে বসবাস করি। তাই কি নয়? বেশ মা, এসো বাচ্চা, এসো। আমি তোমার সংবাদ নিয়ে ছুটে চললাম ওই উজানি নগরে। সে তো গা বুঝায় রাখবে ছয়টি মদিরে।